নদিয়ার হবিবপুরের শেঠজিপাড়ায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত একাধিক আসবাবপত্র, সমস্ত ডকুমেন্ট সহ বাচ্চার পোলিও কার্ড। পরিবারের সদস্য এলাকার মানুষের দাবি শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার মানুষজন আগুন নেভাতে সক্ষম হলেও রক্ষা করা গেল না মা মারিয়ার মূর্তি সহ ঘরের যাবতীয় আসবাবপত্র। এ বিষয়ে বাড়ির লোক কি বলছেন শুনে নেব। ছিলাম না, আচ্ছা, বাড়িতে বাবা ছিল, বাবা তো অসুস্থ, আমরা বাইরে ছিলাম রাস্তায়। এবার হট করে বাবা আওয়াজ পেয়েছে, ঘরে কিছু বাস হওয়ার আওয়াজ পেয়েছে। তখন বাবা আস্তে আস্তে করে এসে আমাদেরকে খুঁজেছে, মেন অফ করে দিয়েছিল প্রথমে, যে আমাদেরকে ডেকেছে। মানে শর্ট সার্কিট থেকে হয়েছে। হ্যাঁ, ফ্রিজ বাস করছে। এবার আমরা এসেছি, এসে সব মেন তো অফ করে দিয়েছিল। আমরা গিয়ে দরজা খুলেছি, আমি গিয়ে দেখছি কি আগুন জ্বলছে আর ধোঁয়া বেরোচ্ছে। যেহেতু ঢুকতে পারিনি, পাড়ার লোকজনকে ডেকেছে, দিয়ে ওরা এসেছে, এসে জল টল দিয়েছে, দিয়ে তারপরে ওইগুলো নিয়ে বার করেছে। কাগজ, ছেলেকে ভর্তি করে কাগজপাতি ছিল। কি কি ছিল, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ভোটার কার্ড ছিল দুজনের, স্বামী স্ত্রীর আধার কার্ড ছিল, বাচ্চার জন্মের সার্টিফিকেট ছিল, তারপরে ওর পোলিও কার্ড ছিল, তারপরে ভর্তি করেছিলাম স্কুলে, ওইগুলো বই খাতা দিয়েছিল, তারপরে স্কুলের যেই সব জিনিসপাতি দিয়েছিল ওই ব্যাগের মধ্যে ছিল, ওইগুলো সব পড়ে গেছে। পাসপোর্ট ছিল। আচ্ছা, ডকুমেন্টস কি কি ছিল? তার মধ্যে যা যা ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, আর হচ্ছে জন্ম সার্টিফিকেট, পোলিও কার্ড, আর বোধহয় পাসপোর্টটা ছিল। আচ্ছা, প্রশাসনকে জানানো হয়েছে বিষয়ে? হ্যাঁ, ওনাদেরকে জানানো হয়েছে। আচ্ছা, মানে কি থেকে হয়েছে বলে অনুমান আপনাদের? কিভাবে হতে পারে আগুন? ফ্রিজটা যেই বোর্ডের সাথে কানেক্ট করা ছিল ওই বোর্ডটাতেই মনে হয় হয়েছে। হয়ে ওইটা থেকে টিভিতে গিয়ে টিভি বাস্ট করে পুরো মানে ঘরের মধ্যে পুরো আগুন। কুলারটা পুড়ছে। আর একটা কুলার ছিল, ওটা পুরো মানে পুড়ে নিচের দিকে গলে গেছে, ওইটা দিয়ে বোধহয় আরো ছিটিয়েছে। চটি, এই যে এখানে জুতো। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এই তো আমারই বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি ঘরেই ছিলেন তখন? আমি তখন ওই ঘরে ছিলাম, ওই আচ্ছা, টিনের ঘরে। কি ব্যাপারটা কি হয়েছিল? টিনের ঘরে আমি বসে মোবাইল দেখছি। মোবাইল দেখতে দেখতে দেখি একটা বড় একটা জ্বর আওয়াজ হলে, যেমন কালী পুজোর সময় পটকা ফাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুরন্ত আওয়াজ। এবার ওই আওয়াজ শুনে আমি বাইরে বেরিয়ে এসে দেখি কি যে গন্ধ বেরোছে। এবার গন্ধ বেরোলে তারপরে আমি আবার ঘরে ঢুকতে যাবো, তখন দেখি কি এদের ঘরের ভিতরে ফুটফাট ফুটফাট আওয়াজই হচ্ছে। আচ্ছা, পরে আমি তাড়াতাড়ি এসে এই কারেন্টের এই মেন সুইচ, এই যে পিছনে মেন সুইচটা আমি অফ করেছি। করে আমি আমার বউকে ডাকছি, আমার বৌমার, বড় বৌমার ডাকছি, ছোট বৌমার ডাকছি, কারোর পাত্তা নেই। পরে আমি ফোন লাগিয়ে যখন ডাকতে যাচ্ছি, ফোন লাগাইছি, তখন থেকে ওরা আসছে। আসলে আমি বলছি চলো তো ঘরে দেখি কী হচ্ছে তোমাদের ঘরে। তারপর যেই আমি আর আমার বৌমা প্রথমে ঢুকেছি। ঢুকে দরজা খুলে যখন খুলেছি, তখন আগুনের গলটা এরকম বেরিয়ে আসছে। তাড়াতাড়ি তখন আমি বলছি লোক ডাক দাও, আর লোককে যদি না হয় তাহলে ফায়ার ব্রিগেডে খবর দাও। তারপর থেকে লোকজন আমার বউ ডেকে আনলে সবাই এসে জল টল দিয়ে তো ওইটুকু। মানে গ্রামবাসীরা মিলে আপনাদের আগুনটা নিভিয়েছে। আচ্ছা, এই কি নাম এই জায়গাটার? এই জায়গাটা শেঠজিপাড়া। আচ্ছা, হবিবপুরের মধ্যে পানপাড়া শেঠজিপাড়া। আপনার নাম? আমার নাম বাবু বিশ্বাস।